অবশ্যই আমরা সাকিব ভাইকে মিস করব, থাকলে ভালো হতো। আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি। না, অবশ্যই ডেফিনিটলি মিস করব, বাট আসলে এই কোশ্চেনটা আমার মনে হয় কেন করলেন আপনি, আই ডোন্ট নো। আমরা সবাই জানি যে এই উত্তর অনেক প্লেয়ার দিয়েছে, অবশ্যই আমরা সাকিব ভাইকে মিস করব, থাকলে ভালো হতো। এই কোশ্চেন আপনারা এই উত্তর অনেকবার পেয়েছেন। সো আমার মনে হয় না যে একটা এত বড় টুর্নামেন্টে যাওয়ার আগে আবার এই প্রসঙ্গে কথাটা বলাটা যৌক্তিক হবে। বাট ওই ম্যাচটা পার্টিকুলারলি যদি আপনি বলেন, ব্রিলিয়ান্ট ব্যাটিং করেছেন। আমার মনে হয় ওই ইনিংসটা খুবই ইম্পর্টেন্ট ছিল। অবশ্যই ওই ইনিংসটা আমাদের টিমকে জেতার জন্য অনেক হেল্প করেছে। না, অবশ্যই লাস্ট যে চ্যাম্পিয়ন্স ট্রফিটা আমরা খেলেছিলাম ভালো একটা মেমোরিজ ছিল। সেমিফাইনাল খেলেছিলাম, অবশ্যই এটা বাড়তি একটা অনুপ্রেরণা দিবে আমাদের। পাশাপাশি দেশের মানুষের এক্সপেকটেশন, পাশাপাশি ফ্যামিলির এক্সপেকটেশন, প্লেয়ারদের এক্সপেকটেশন তো আছেই। সো ওভারঅল আমরা যেভাবে প্রিপারেশন নিতে পেরেছি সোফার, আলহামদুলিল্লাহ বিশ্বাস করছি যে ভালো অবস্থানে যাওয়া সম্ভব। আলহামদুলিল্লাহ আমার মনে হয় যে ম্যাচ খেলতে পারি না, এর ভিতরে পজিটিভ কিছু দিক ছিল। যেরকম আমি রেগুলারই এক্সট্রা ব্যাটিং করার সুযোগ পেয়েছি, কীভাবে আরেকটু প্রিপেয়ার হইতে পারি। সো ওইখানে কোচেসরা হেল্প করেছেন এবং পাশাপাশি আমার ফিটনেসটা নিয়েও আমি কাজ করতে পেরেছি। সো বিপিএলের ওই সময়টা খুব ভালো প্রিপারেশন নিতে পেরেছি। আশা করছি যে যদি সব কিছু ঠিকঠাক থাকে টুর্নামেন্টটা ভালো যাবে। প্রথমে যেটা বললেন যে লাস্ট ওয়ান ডে মেমোরিজটা আমার ভালো। লাস্ট ম্যাচে একটা ভালো ইনিংস খেলেছিলাম আফগানিস্তানের সাথে। টি-20 ম্যাচ খেলতে পারিনি। টি-20 বিষয়টা নিয়ে যেটা বললেন যে ভালো অবস্থানে নেয়, আসলে জিনিসটা হলো ইন্টারন্যাশনাল যদি দেখেন লাস্ট বছর রান মোটামুটি করেছি, বাট স্ট্রাইক রেটটা হয়তো ওইরকম আপ টু দ্য মার্ক ছিল না। বাট ওভারঅল যদি রানের কথা বলেন, রান আমি মোটামুটি ভালো করেছি, বাট আমার ক্যাপাবিলিটি আমি বিশ্বাস করি যে এর থেকেও আমি বেটার ব্যাটসম্যান। সো ওইটা নিয়ে আসলে ওই ফরম্যাটটা নিয়ে চিন্তা করছি না। ওয়ান ডে ফরম্যাটটা ভালো যাচ্ছে, অনেক দিন পরে ম্যাচ খেলবো। ম্যাচ প্রিপারেশনটা আসলে এখানে হচ্ছে, গতকালকে একটা ম্যাচ সিনারিও হয়েছে, আজকে একটা হবে এবং সামনে আর একটা প্র্যাকটিস ম্যাচ আছে। সো ম্যাচ প্র্যাকটিসটা ওইখানে হয়ে যাবে। আর এই ফরম্যাটটা তো আমরা ছোটবেলা থেকে অনেক খেলি, সো অ্যাডজাস্টমেন্টের খুব একটা প্রবলেম হয়। আমার মনে হয় না কোচ এরকম কোনো কিছু মিন করেছে। ফরম্যাট ওয়াইজ অবশ্যই একটু তো ডিফারেন্স থাকে, বাট আমার মনে হয় যেভাবে স্পেশালি ব্যাটসম্যানরা খেলেছে এই টুর্নামেন্টটা, উইকেটটা ভালো ছিল। আমরা যে কন্ডিশনে খেলবো আশা করছি যে এর থেকে হয়তো বেটার উইকেট থাকবে। সো ব্যাটাররা ভালো প্রিপারেশন নিয়েছে। এখন লম্বা সময় মাঠে থাকাটা ইম্পর্টেন্ট। কীভাবে যে 50, 60, 70 যে ব্যাটসম্যানরা রান করছে এটা কীভাবে 100, 130 করতে পারে, এটা ইম্পর্টেন্ট। সো ওটার জন্য এই ম্যাচ সিনারিওগুলো হচ্ছে, একটা প্র্যাকটিস ম্যাচ আছে। বোলাররা আপনি দেখেন যে ভালো উইকেটের মধ্যেও বেশ কিছু আমাদের বোলার ভালো বল করেছে। সো আমার মনে হয় প্রিপারেশনের দিক দিয়ে আমরা ভালো অবস্থানে আছি। স্টিল আমাদের হাতে আরও 6-7 দিন সময় তো আছে। সো আমার মনে হয় যে 6-7 দিনে আরও একটু গুছিয়ে নিতে পারবো আমরা। অবশ্যই খুব ইম্পর্টেন্ট প্লেয়ার দুজনই। আমার মনে হয় এত বছর ধরে খেলছেন, লাস্ট চ্যাম্পিয়ন্স ট্রফিটাও খেলেছেন। সো অবশ্যই তাদের এক্সপিরিয়েন্সটা অনেক ইম্পর্টেন্ট। বাট অ্যাজ এ ক্যাপ্টেন আমি যে জিনিসটা সবসময় চিন্তা করি যে কোনো ইন্ডিভিজুয়াল প্লেয়ারের ওপরে আমি ভরসা করতে চাই না। পুরো টিম হিসেবে যদি আমরা খেলতে পারি, যেই প্লেয়ারটা ভালো খেলবে ও দায়িত্ব নিয়ে যেন খেলাটা জিতাই, অবশ্যই ওই আশাটাই প্রত্যেকটা প্লেয়ারের কাছ থেকে করি। এবং যে জিনিসটা আমি চাইবো রিয়াদ ভাই, মুশফিক ভাইয়ের কাছে, তাদের এক্সপিরিয়েন্সটা যেন প্রত্যেকটা প্লেয়ারের কাছে দেয় এবং মাঠের ভিতরে স্পেশালি যখন খেলাটা চলবে তাদের ভিতরে যদি কোনো আইডিয়াস থাকে অবশ্যই যেন এটা ওই প্লেয়ারটাকে শেয়ার করে। না, এই ধরনের টুর্নামেন্টে অবশ্যই চ্যালেঞ্জ তো থাকবেই, বাড়তি প্রেশারও থাকবে প্রত্যেকটা টিমের জন্যই। সো আমার মনে হয় যে আমি স্পেশালি পাকিস্তানে আশা করছি যে 300+ স্কোরই হবে। সো এই ধরনের স্কোর আমরা যদি আগে ব্যাটিং করে অবশ্যই করতে হবে এবং আমাদের ডিফেন্ড করার ক্ষেত্রেও এরকম দেখা যাচ্ছে যে ডিফেন্ড করা লাগবে। সো 300+ এক্সপেক্ট করতেছি। দুবাইতে এক এক সময় এক এক রকম হয়, বাট স্টিল আমার কাছে মনে হয় 260 to 280 এর ভেতরেই থাকবে। সো বাট এটা আসলে এখানে এভাবে সংখ্যাটা মেজার করাটা ডিফিকাল্ট, বাট যদি ওভারঅল অতীতের স্টার্ট দেখেন এরকমই থাকে। সো পার্টিকুলার ওই ডেতে আমরা আসলে উইকেটটা দেখে কীরকম রান করা দরকার বা কত রানের মধ্যে আটকানো দরকার, এই জিনিসগুলো নিয়ে আমরা অ্যানালাইসিস করব। আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি। না, আলহামদুলিল্লাহ আপনি প্রথমে যেটা বললেন রিশাদ খুব ইম্পর্টেন্ট একটা প্লেয়ার। একটু আগে আমি বলেছি প্রত্যেকটা খেলোয়াড়ই খুব ইম্পর্টেন্ট, বাট আমাদের দেশে আসলে রিস্ট স্পিনার বলতে এখন রিশাদ ওয়ান অফ দ্য বেস্ট বোলার। যদিও আমরা অনেক সময় স্ট্যাটে চলে যাই, বাট আমাদের হাতেও এরকম কিন্তু অপশন নেই। বাট রিসেন্টলি ও টি-20 ফরম্যাটটা যেভাবে খেলছি, ইভেন এই বিপিএলেও যদি দেখেন ও 2-3টা ম্যাচ আমার মনে হয় একাই জিতাইছে। খুবই ভালো বোলিং এবং পাশাপাশি ব্যাটিং আর ফিল্ডিংটা তো আমরা জানি। সো খুব ইম্পর্টেন্ট একটা প্লেয়ার।
আমি খুবই খুশি বিপিএলও যেভাবে বোলিং এবং ব্যাটিং করেছে। আমি আরও বেশি কিছু এক্সপেক্ট করেছিলাম বিপিএলে, বাট যতটুকু করেছে আমি কোয়াইট হ্যাপি। রাহুলপিন্ডিতে খুব ভালো এক্সপিরিয়েন্স, আমাদের পাকিস্তানের সাথে টেস্ট আমরা জিতে আসলাম। সো ম্যাক্সিমাম ক্রিকেটার এখানে আছে, আমার মনে হয় 6-7টা ক্রিকেটার তো আছে। সো এই এক্সপিরিয়েন্সটা কাজে দিবে এবং এই মেমোরিজগুলা অবশ্যই হেল্প করে মেন্টালি। বাট ওই দিনে আমাদের ভালো ক্রিকেট খেলাটা খুব ইম্পর্টেন্ট। সো আমি বিশ্বাস করি যে ওই দিন যদি আমরা ভালো ক্রিকেটটা খেলতে পারি, যে কোনো টিমকে আমরা হারাইতে পারবো ইনশাআল্লাহ। না, প্রত্যেকটা টিমের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ক্রিকেটারই কিন্তু ক্যাপাবল একটা দলকে জিতানোর জন্য। অবশ্যই এর ভিতরে এক একটা দলে এক্স ফ্যাক্টর থাকে, অবশ্যই সে অনেক বড় বোলার, বাট আসলে এইভাবে ইন্ডিভিজুয়াল আমরা কোনো ধরনের কোনো প্ল্যান করতে চাই না। পুরা টিমের একটা প্ল্যান থাকে, কোন বোলারকে কিভাবে হ্যান্ডেল করবো বা কোন ব্যাটসম্যানকে কিভাবে আটকাবো। সো ওভারঅল একটা প্রপার টিম প্ল্যান থাকে। না, আমার কাছে এরকম কোনো কিছু মনে হয় না। এখানে যে 8টা টিম আছে, 8টা টিমই ডিজার্ভ করে চ্যাম্পিয়ন হওয়ার জন্য, এবং এই 8টা কোয়ালিটি টিম, এবং আমি বিশ্বাস করি আমাদের টিমের ওই অ্যাবিলিটি আছে। বাড়তি প্রেশারের কথা আমার মনে হয় না যে কেউ বাড়তি প্রেশার ফিল করবে, কারণ সবাই এটাই চাচ্ছে, সবাই এটাই চায় মনে প্রাণে, এবং সবাই এটাই বিশ্বাস করে যে আমাদের ওই অ্যাবিলিটিটা আছে। আমাদের রিজিকে আল্লাহ কি লিখে রেখেছেন আমরা জানি না, বাট আমার কাছে মনে হয় যে আমরা ওইভাবে মেহনত করতেছি, ওই আমাদের অনেস্টির সাথে আমরা কাজ করছি, এবং প্রত্যেকটা প্লেয়ার বিশ্বাস করি যে আমরা ওই আমাদের যে লক্ষ্য, ওই লক্ষ্যে পৌঁছাতে পারবো। যে দায়িত্ব পাবেন, না, যেই 15 জন ক্রিকেটার এই স্কোয়াডে আছেন, আমি 15 জনকে নিয়ে খুবই খুশি, এবং আমি কনফিডেন্ট যে এই 15 জনের ভিতরে যেই খেলবে সে মানে একা হাতে ম্যাচ জিতাইতে পারে, ওই অ্যাবিলিটি সবার আছে। সো আই এম কোয়াইট হ্যাপি যে স্কোয়াডটা আমাদের আছে। তো অবশ্যই এটা খুব ইম্পর্টেন্ট। আমার মনে হয় যে স্পেশালি মিডল ওভারে যদি আমরা উইকেট নিতে পারি, স্পেশালি স্পিনার যেই খেলবেন, উইকেট যদি আমরা বের করতে পারি, অবশ্যই টিমের জন্য খুব ভালো, এবং আমি বিশ্বাস করি যে তাদের মধ্যে ওই অ্যাবিলিটিটুকু আছে। এবং একটা লাস্ট সিরিজটা হয়তো হয় নাই, ওয়েস্ট ইন্ডিজের কথা আপনি যদি বলেন, ওই সিরিজে হয়তো আমরা মিডল ওভার উইকেটটা নিতে পারি নাই, তার মানে এই না যে আমরা সামনের যে ম্যাচগুলো খেলবো এখানে পারবো না। সো অতীতে আমরা এরকম অনেক ম্যাচ আছে যে মিরাজ মিডল ওভার উইকেট নিয়ে খেলা জিতাইছে, নাসুম উইকেট নিয়ে জিতিছে, রিশাদ টি20তে আমি একটু আগেও বললাম। সো অ্যাবিলিটি সবারই আছে, ওই দিনে যে দায়িত্বটা পাবেন এবং ওই দিনটা ওর করে নেওয়াটা খুব ইম্পর্টেন্ট, এবং টিমের জন্য আমি কতটুকু দিতে পারছি এটা ইম্পর্টেন্ট। তো আমি বিশ্বাস করছি তারা এবার ভালো কিছু করবে। না, আমি একটু আগে বললাম যে ইন্ডিভিজুয়াল আসলে চিন্তা করছি না, তাদের পুরো টিমটাই ভালো দল। শুধু ইন্ডিয়ার কথা বলবো না, পাকিস্তান, নিউজিল্যান্ড, 3টা দলই খুবই ব্যালেন্স একটা দল। সো 3টা দলের সাথে আমাদের কষ্ট করে খেলতে হবে। লাস্ট সিরিজটা ইনজুরির কারণে আমরা 2-3টা প্লেয়ার খেলতে পারি নাই। এই সুযোগে যেটা হয়েছে, জাকির আলী অনেক ব্রিলিয়েন্ট একটা সিরিজ গেছে ওর, রিয়াদ ভাই তো ভালো করছেন, মিরাজ নাম্বার 4-এ ভালো ব্যাটিং করছেন। সো আমরা আসলে বুঝতে পেরেছি আসলে কোন জায়গায় কাকে ফিট করা যাবে এবং কার কতটুকু ভালো অবস্থানে আছে। সো এই ইনজুরিটা একটু আমাদের টিমের জন্য ভালো হয়েছে যে সবাইকে একটু দেখার সুযোগ হয়েছে। বাট আমরা ব্যাটিং অর্ডার নিয়ে মোটামুটি ক্লিয়ার আছি, কে কোথায় ব্যাটিং করবে, কে কখন ব্যাটিংয়ে নামবে এবং কার কী রোল। সো এটা নিয়ে খুব বেশি একটা আমাদের প্রবলেম হবে না। প্রথমত এত অল্পতে খুশি হয়ে যায় না, জাস্ট স্টার্ট হয়েছে। আমার মনে হয় এই টুর্নামেন্টটা, বিপিএলের এই টুর্নামেন্টটা খুব ভালো উইকেট ছিল, খুবই মানে স্পেশালি ব্যাটসম্যানরা খুব ভালোভাবে ব্যাটিং করেছে, বোলারদের কষ্ট হয়েছে। তো জাস্ট স্টার্ট। আমার মনে হয় যে এই আরও ভালো উইকেট হওয়া সম্ভব। এখান থেকে কীভাবে লম্বা সময় ধরে আমরা এরকম ভালো উইকেটে প্র্যাকটিস করতেছি, শুধু একটা টুর্নামেন্টে, এরপরে ডিপিএল আছে, ফার্স্ট ক্লাস ক্রিকেট আছে, এই জায়গাগুলোতে যদি আমরা এই ধরনের উইকেট লম্বা সময় ধরে পেতে পারি, তাহলে হয়তো গোয়িং ফরওয়ার্ড আমাদের এটা হেল্প হবে। বাট এই টুর্নামেন্টে ভালো উইকেট হওয়ার কারণে যেটা হয়েছে যে ব্যাটসম্যানরা একটু কনফিডেন্ট আছে এখন, বোলাররা কীভাবে ভালো উইকেটে কোথায় বল করতে হবে, এই বিষয়গুলো নিয়ে একটু আইডিয়া অবশ্যই আগের থেকে বেটার। সো এটা অবশ্যই হেল্প করবে। বাট আমি বিশ্বাস করি যে এই যে ভালো উইকেটের বিষয়টা, এটা আরও লম্বা সময় ধরে আমরা পাবো। না, আলাদাভাবে আমি চিন্তা করছি না। আমার মনে হয় যে একটা সময় ছিল যে আমাদের পেস বোলার ছিল না, বাট এখন আমাদের খুব ভালো পেস বোলিং ইউনিট। রিস্টি স্পিনার ছিল না, রিস্টি স্পিনার আমাদের আছে। সো ওভারঅল আমার মনে হয় যে খুব ব্যালেন্স একটা দল। যদি আমরা সবাই সবার দায়িত্বটা ঠিকমতো পালন করতে পারি, তাহলে আমার মনে হয় যে যে কোনো টিমকে যে কোনো সময় হারানো সম্ভব। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.